আগস্ট ১৯৪৭-এ ব্রিটিশ সরকার স্যার সিরিল র্যাডক্লিফ নামে একজন ইংরেজ আইনজীবীকে ডেকে আনে, যিনি জীবনে কোনোদিন ভারত দেখেননি, আর তাকে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভারত ও পাকিস্তানের সীমান্ত লাইন টানতে বলা হয়। ৩ জুন ১৯৪৭ মাউন্টব্যাটেন ঘোষণা করেন ব্রিটিশরা ভারত ছাড়ছে, কিন্তু শর্ত একটাই, দেশ ভাগ হবে। এরপর তাড়াহুড়ো করে মানচিত্র আর পুরনো জনসংখ্যার তথ্য দেখে পাঞ্জাব ও বাংলার ওপর দিয়ে একটা লকির টেনে দেওয়া হয়। লাহোর পাকিস্তানে চলে যায় আর গুরদাসপুর ভারতে পড়ে, যার কারণে ভারতের কাশ্মীর পর্যন্ত যাওয়ার রাস্তা তৈরি হয়ে যায় এবং পরে সেটা বড় বিতর্কের কারণ হয়। ১৭ আগস্ট সীমান্ত ঘোষণা হতেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় মানব মাইগ্রেশন। প্রায় ২ কোটি মানুষ ঘর ছাড়া হয়, লাখ লাখ মানুষ মারা যায়, আর ট্রেন পর্যন্ত লাশে ভর্তি হয়ে ঘোস্ট ট্রেন নামে কুখ্যাত হয়ে ওঠে। অন্যদিকে বাংলায় বড় দাঙ্গা ঠেকাতে গান্ধী কলকাতায় এসে অনশন করেন এবং কিছুদিনের জন্য আশ্চর্যভাবে শান্তি ফিরে আসে, যাকে মিরাকল অফ কলকাতা বলা হয়। এর পাশাপাশি আরও বড় সমস্যা ছিল ৫৬৫টি দেশীয় রাজ্যকে একসাথে ভারতে যুক্ত করা। এই কাজটা সর্দার প্যাটেল আর ভিপি মেনন কৌশল, ডিল আর চাপ দিয়ে একে একে সম্পন্ন করেন। এভাবেই এক তাড়াহুড়োর টানা সীমান্তরেখা পুরো উপমহাদেশের ভাগ্য বদলে দেয়।